जय गौरहरि जय राधेश्याम। आजकेर এই मधुर বৃন্দাবন ধামে লীলা কীর্তন পরিবেশন করবেন সুদূর বীরভূম থেকে আগতা সুকণ্ঠী গায়িকা সোমা দাস মহাশয়। আমরা প্রথমে সোমা দাস মহাশয়কে বরণ করে নেব চন্দনে চর্জিত এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আজকের গৃহকর্তা সম্মানীয় পরেশনাথ দাস মহাশয়। তৎসহ আজকের গৃহকর্তা তথা এই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবী পরেশনাথ দাস মহাশয় সুকণ্ঠী গায়িকা সোমা দাসকে বরণ করে নিচ্ছে। তৎসহ বরণ করে নিচ্ছেন উনার সমস্ত সম্প্রদায়বৃন্দকে। আপনারা সবাই হরিধ্বনি সহকারে দুহাত তুলে সমর্থন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে উনি ওনার পিতৃদেবকেও সম্মানীয় অক্ষয় বাবুকেও বরণ করে নিচ্ছেন। ওনার পিতৃদেব সম্মানীয় অক্ষয় কুমার দাস মহাশয়কে চন্দন এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন ওনার সুযোগ্য পুত্র পরেশনাথ দাস মহাশয়কে। মহাশয় এখন আপনারা সকলে হরিধ্বনি দিবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। বরণ করে নিচ্ছেন আজকের লীলা কীর্তনের সুকণ্ঠী গায়িকা সোমা দাস মহাশয়কে। সঙ্গে সঙ্গে উনার সুযোগ্য কন্যা পৌলমী দাস বরণ করে নিচ্ছেন অন্যান্য সম্প্রদায় বৃন্দকে। প্রথমেই আমরা সুকণ্ঠী গায়িকা সোমা দাসকে বরণ করে নিলাম। এরপর একে একে আমরা বরণ করে নেব উনার সম্প্রদায় বৃন্দকে চন্দনে চর্চিত এবং পুষ্পমাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন পরেশনাথ দাস মহাশয়, বিশ্বনাথ দাস মহাশয় ও পৌলমী দাস। গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। উপস্থিত আগত সমস্ত ভক্তিমতী মায়েদের, বোনেদের এবং ভক্তদের উদ্দেশ্যে আমরা সবাইকে বরণ করে নিচ্ছি। এখন এই বৃন্দাবন ধাম থেকে আপনারা শ্রবণ করবেন সুকণ্ঠী গায়িকা সোমা দাসের কণ্ঠে আজকের লীলা কীর্তন। এবং ভক্তদের উদ্দেশ্যে আমরা জানিয়ে রাখবো আমাদের ক্লাব মাঠে উত্তর দিকে মহাপ্রসাদ বিতরণ, অন্নপ্রসাদ বিতরণ চলছে। আপনারা কেউ প্রসাদ না পেয়েও যাবেন না। जय निताई जय गौर जय राधेश्याम राधेश्याम राधे राधे हरे कृष्ण जय निताई जय गौर जय निताई जय गौर जय निताई जय गौर जय राधेश्याम राधेश्याम राधे राधे हरे कृष्ण निताई। जय निताई जय गौर जय राधेश्याम जय निताई जय गौर जय राधेश्याम राधेश्याम जय निताई जय गौर
জয় রাধেশ্যাম। জনিতাই ভক্ত তোমার পারি হতে চরণে দিও মোরে ঠাকুর তোমার চরণ তোরে এতটুকু যেন ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোরে ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোরে ঠাকুর তোমার চরণ তোরে এতটুকু যেন ওগো ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোর ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোর মন্দিরে তুমি আছো দয়া কোন মন্দিরে নাই প্রয়োজন মন মন্দিরে তুমি আছো দয়া কোন মন্দিরে নাই প্রয়োজন এই মন মন্দির তুমি আছো দয়া কোন মন্দির নাই প্রয়োজন মন্দিরে তুমি আছো দয়া কোন মন্দিরে নাই প্রয়োজন একই অপরূপ সৃষ্টি তোমার কি অপরূপ সৃষ্টি তোমার একই অপরূপ সৃষ্টি তোমার কি অপরূপ সৃষ্টি তোমার তুলনা দিবার কিছু নাই ভক্ত তোমার পারিদাই গৌর চরণে দিও মোর ভক্ত তোমার পারিনি হতে চরণে কি মোরে ভক্ত তোমার পারিনি হতে চরণে দিও মোরে তুমি আছো তাই আমি আছি ভুলে
আখিরে রয়েছি শ্রীচরণ তলে। তুমি আছো তাই আমি আছি ভুলে, আখিরে রয়েছি শ্রীচরণ তলে। প্রভু তুমি আছো তাই আমি আছি ভুলে, আখিরে রয়েছি শ্রীচরণ তলে। তুমি আছো তাই আমি আছি বলে, আখিরে রয়েছি চরণ তলে। হারিয়ে গিয়ে অপরূপ সৃষ্টি তোমার, একই অপরূপ সৃষ্টি তোমার, একই অপরূপ সৃষ্টি তোমার। একই অপরূপ সৃষ্টি তোমার। তুলনা দিবার কিছু না, ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর ঠাই। প্রভু ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মরে ঠাই। ভক্ত তোমার পারিনি হতে, চরণে দিও মোর ঠাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরু বিষ্ণু। গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম। তস্मै শ্রী গুরবে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম রাধেশ্যাম হরে ও কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আজ কাঁদে ঘন ঘন আহারে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা সচির নন্দন গৌর হরি গোরাই আমার পুরবের ভাবে বিভোর হই রাধা ভাবে বিভোর হই দুটি নয়ন জলে মুখ ভাসাই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে হরে ও কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা কৃষ্ণ কৃষ্ণ বলে গোরা গোরাই আমার কাঁদে ঘন ঘন আহা রে কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা কৃষ্ণ কৃষ্ণ বলি গোরা আমার কাঁদে ঘন ঘন আহারে বলে সুরধ্বনি ধারা বহে গৌর হরে রামা দুটি নয়ন যুগল হতে যেন সুরধ্বনি ধারাবাহিত হরি বল হরি গোরাই আমার গোরার কত সুরধ্বনি কত সুরধ্বনি বহে গোরার আজিও দুটি নয়নে আহা রে গোরা কেন বাঁধে গো কেন বাঁধে গো গোরা কেন বাঁধে গো কেন বাঁধে গো যার জন্য সবাই কাঁদে কেন বাঁধে গো যার জন্য সবাই কাঁদে কেন বাঁধে গো আজ যার লাগি জগৎ কাঁদে কেন বাঁধে গো
কৃষ্ণ ভোলে কেন বাঁধে গো গলায় আমার হা কৃষ্ণ ভোলে কেন বাঁধে গো রাধা ভাবে বিভোরে ভোলে বাঁধে গো রাধা ভাবে বিভোরে ভোলে কেন 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 বাঁধে গো কৃষ্ণ বলি মোরা কেন বাঁধে গো কৃষ্ণ বলি রাধে 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 কেন বাঁধে গো কেন বাঁধে গো ও দুটি নয়নে আহারে ঈশ্বর পরম কৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে সর্বকারণ সর্বকারণ হরে কৃষ্ণ। সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী গৌর অনুরাগিনী আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে জানাই বাবা এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী অতি ক্ষুদ্র শিল্পী বীরভূম জেলা থেকে আগত সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবত। তার সঙ্গে বিশেষ করে প্রণাম জানাই তার চরণে যার ঐকান্তিক প্রচেষ্টায় যার অক্লান্ত পরিশ্রমে আজ এই হরিবাসরটির সাফল্য মণ্ডিত হয়েছে। প্রথমেই একটা কথা বলি বাবা, দেখবেন যিনি মন্দিরের পূজারী, যিনি ব্রাহ্মণ, ওমা ব্রাহ্মণ যখন পুজো করে তো পুজো করে ব্রাহ্মণের তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো? পূজারী পুজো করছে তার তো মঙ্গল হবে, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় না? যিনি একটু একটু করে তিলে তিলে পূজার জোগাড় করেন, আয়োজন করেন, তার মঙ্গল বেশি। আমি বলছি আমার আর কতটুকু মঙ্গল হয় যে ভক্তের ঐকান্তিক প্রচেষ্টায় আজ এই মহতি হরিবাসর। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব সেই ভক্তের শরীর যেন ভালো থাকে, সুস্থ থাকে। শ্রদ্ধেয় সম্মানীয় অক্ষয় দাস মহাশয়, তিনি আমার পিতৃতুল্য, আমার বাবার তুল্য মানুষ। আমি ওনার শরীর যেন ভালো থাকে কামনা করি। দাস পরিবার, পুরো পরিবার যেন ভালো থাকে। তো দাস পরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন মা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ যেন ভালো রাখে। তিনি এইভাবে যে এত এত ভক্তের সেবা দিচ্ছেন, ওমা একদিকে নাম সেবা, অপরদিকে ভক্তের সেবা, নরনারায়ণের সেবা। সেবাই হলো পরম ধর্ম। কলিযুগে সেবা করানোর মতো ধর্ম কিছু নাই।
মনে রাখবেন আমাদের পৃথিবীতে কোটিপতি মানুষ আছে যাদের অনেক অনেক ধন আছে, কিন্তু ধন থাকলেও মন সবার থাকে না। মা কত তো ধনী মানুষ আছে, কজনের ইচ্ছা হয় যে আমি একটু ভক্ত সেবা করাবো, আমি একটু নাম করাবো, এই ইচ্ছাটা কজনের হয়? সবার হয় না বাবা, সবার হৃদয়ে ভক্তি থাকে না। এরকম কাজ একমাত্র ভগবান নিজের ভক্তকে দিয়েই করিয়ে নেন। তিনি পরম ভক্ত বলেই তিনি তার আঙিনায় এত সুন্দর একটা নামের আয়োজন করেছেন, ভক্তদের সেবার আয়োজন করেছে। সত্যি খুব ভালো লাগছে, শুনে খুব আনন্দ পেলাম। এত এত ভক্তের সেবা দেওয়া, বাহ! এ কি ভক্তি না থাকলে এমন হয়? যাই হোক, সেই ভক্তের চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করব বৃন্দাবনে রাধা কৃষ্ণের লীলা। কোন লীলা? না, মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবানের লীলা, মালিনী বেশে মিলন। আচ্ছা, মালিনী কাকে বলে একটু জেনে নি। এই যে মালাটা পড়েছি, এই মালাটা যিনি বাজারে বিক্রি করেন, যারা মালার কাজ করে, মালার ব্যবসা করে, মালা বিক্রি করে, তাদেরকে বলে মালাকার, তাই তো মা? তাদেরকে বলে মালাকার। কিন্তু যদি কোনো নারী জাতি হয় তাহলে বলতে পারেন মালিনী। তাহলে কৃষ্ণ তো পুরুষ, ঠিক তো? আজকে ভগবান কৃষ্ণ পুরুষ হয়ে নারী সাজবেন। নারী সেজে শাড়ি পরে ঘোমটা নিয়ে মালা বিক্রি করতে করতে যেভাবে রাধারানীর সঙ্গে মিলন হবে, ওটাই হলো মালিনী বেশে মিলন। তো তার জন্য বৃন্দাবন যেতে হবে, বৃন্দাবনে গিয়ে তো লীলা শুনতে হবে, যেহেতু বৃন্দাবন লীলা। তো আমার সঙ্গে বৃন্দাবন কে কে যাবেন একটু হাত তুলে দেখেন। সবাই যাবেন, বাহ, লক্ষ্মী মায়েরা। আচ্ছা, বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? রাধে রাধে। একটু তার নামে জয়ধ্বনি করে দিই, তারপর লীলা গিয়ে শুনবো। বলি রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি। হ্যাঁ গো, আর একটু জোরে হবে না? হবে তো? বলি সকাল থেকে কি একবারে খালি পেটে হয়েছে নাকি? কিছু হয়েছে তো সেবা শান্তি, তাহলে একটু জোরে বলবেন, রাধা রানী কি, বৃন্দাবনে ধাম কি, বাঁকে বিহারী লাল কি, সকল ভক্ত বৃন্দ কি। চলুন একটু রাধা নাম করে বৃন্দাবনে যাব, তারপর লীলা শুনবো। রাধা 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 বলো ওরে সবাই কিন্তু করতালি দিয়ে আনন্দ নিয়ে, যেমন ভগবানের নাম মানে আনন্দ। যদি যাবি, যদি যাবি, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন, রাধা 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 বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলি মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা ভালো গাইছে। ওরা প্রত্যেক দিনই তো গায়, আজকে আপনারাই গাইবেন। কেউ গাইবেন তো? বেশ, আমি আগে বলি, তারপর আপনারা রাধে রাধে বলবেন। করতালি দিয়ে বলুন রাধে রাধে। বাহ, বৃন্দাবন में केशी घाट में बंशीवट में। আর একটু জোরে রাধে রাধে বলবেন। বৃন্দাবন में केशी घाट में बंशीवट में गली गली में, अरे कुंज गली में, अरे निधुबन में राधे राधे, मधुबन में राधे राधे, तालबन में राधे राधे, भाटिरबन में राधे राधे, तादशवन में हमारो प्यारी, अरे सबकी प्यारी, अरे प्रेम से बोलो, भाव से बोलो, अरे हाथ उठा के ताली बजा के, अरे जोर से बोलो और जोर से, और जोर से राधे राधे, राधे राधे, ओ राधे राधे, 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 बोलिए राधा रानी की जय। राधा 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 बोली मोरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামের ধ্বনি দিতে দিতে বৃন্দাবন গেলেই দেখবেন বাবা আগে রাধে রাধে বলতে হয়, তাই না? ভালো মন্দ পরে জিজ্ঞাসা করে, আগে বলে রাধে রাধে, ভালো আছেন তো? এটাই বৃন্দাবনের নিয়ম। ওই জন্য প্রত্যেকটা কীর্তনিয়ারাই লীলা যাওয়ার আগে রাধে রাধে বলে। এবার বৃন্দাবনে আস্বাদন করব আজকের লীলা মালিনী বেশে মিলন। কিভাবে ভগবান লীলা করছে একটু দেখবেন। আজকে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গোচারণ করতে গেছে। গোচারণ মানে কি গো? গোচারণ মানে একেবারে সহজ কথা, মানে গোদা বাংলায় বলি গরু চড়ানো। তাহলে ভগবান আজকে যে গোচারণ করছে, গরু চড়াচ্ছে। অনেকে বলে আমাদের ভগবান গরু চড়াচ্ছে কেন? আচ্ছা, ভগবান তো রাজার ঘরের ছেলে, বৃন্দাবনে নন্দ মহারাজা রাজার ছেলে ভগবান। তো ভগবান তো পারতো যে কথা কাজের লোক রাখতে, কাজের লোকের অভাব, কাজের লোকের অভাব নেই। তাহলে ভগবান নিজে গরু চড়াচ্ছে কেন? ভগবান বলছে ভক্ত মোর, আমি যেমন আজকে গরু চড়াচ্ছি ওরকম তোমাদেরকে নিজেদের গরু নিজেদেরই চড়াইতে হবে, অন্য কেউ এসে চড়াতে হবে, নিজেদেরকে চড়াতে হবে। বলবেন কেন? আচ্ছা আমি বলি, এখানে কার কার ঘরে গরু আছে দেখি হাত তুলে। আচ্ছা, 4 জন হাত তুলেছে। আছে? কটা আছে মা? কটা গরু আছে? একটা। বেশ, আপনাদের একটা। আসলে বাবা আপনারা যে গরুর কথা বলছেন আমি ওই গরুর কথা বলিনি। তাহলে কোন গরু? আপনারা যে গরুর কথা বলছেন ওই গরু ঘরে বস হয়, আর আমি যে গরুর কথা বলছি ওই গরু ঘরে বস হবে না, এইখানেই বস হবে। ওই গরু সবারই আছে, যারা হাত তুললেন না তাদেরও আছে, যারা হাত তুলেছেন তাদেরও আছে, আমার ঘরেও আছে। কতগুলো জানেন? টোটাল 6টা গরু আছে। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই যে 6টা রিপু, এরা খুব চঞ্চল, তাই না? এটাই হচ্ছে 6টা গরু, খুব দুষ্টু। ওটা ঘরে বস হয় না, একমাত্র হরিবাসরে এসেই বস হয়। একমাত্র এই হরিনামই পারে এই 6টা গরুকে বশ করে রাখতে। ভগবান গোষ্ঠে গোচারণ করছেন সখাগণকে সঙ্গে করে নিয়ে। হঠাৎ সারাদিন ধরে খেলছে বাবা, খেলা খেলতে 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 যেই না বেলি অবসান হয়ে গেল। বেলি অবসান মানে সূর্য পশ্চিম দিকে ডুবে গেল, মানে আর বেলা নেই। এখন তো এই যে বেলা রয়েছে, যেই না বেলি অবসান হবে বেলা চলে যাবে পশ্চিম দিকে। আর যখনই সূর্য পশ্চিম দিকে ডুবে যায় সেই সময়টাকে কি বলে? বাহ, গোধূলি বেলা, গোধূলি লগ্ন। ঠিক। তা আজকে যেই না গোধূলি হয়ে গেছে ভগবান দেখছি না আর তো খেললে হবে না, এবার তো ঘরে ফিরে যেতে হবে। এই কথাটারও কিন্তু মানে আছে বাবা। ভগবান সখাদেরকে উদ্দেশ্যে বললেন, সখারে
আর গগনে বেলা নাই, এবার আপন ঘরে ফিরে যেতে হবে। তার মানে মাগো, সূর্য যেমন প্রত্যেকদিন পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, সেরকম আমাদেরও আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যখন আমাদের জন্ম হয়েছিল আয়ু সূর্য উঠেছিল, আস্তে আস্তে বেলা চলে যাচ্ছে, তো ওই জন্য তো বললো বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে। তো আর কামনা বাসনা লোভ লালসা নিয়ে পড়ে থাকলে হবে না। যাবার বেলা যদি চলে আসে, এ জগতে কেউ কাউকে ধরে রাখতে পারবে না, আটকে রাখতে পারবে না। আর যেদিন আমার গোবিন্দের বাঁশি বেজে যাবে না বাবা, সেদিন ওই বাঁশির দোলাই দড়ি দিয়ে বেঁধে আমাদের অন্তিম যাত্রা, শেষ যাত্রা, যেদিন আপনার জীবনের শেষ বিয়ে হবে, আমার আপনার সবার হবে, যেদিন আপনার জীবনে শেষ বিয়ে হবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না। আর আপনার বিয়ের বরযাত্রী হবে আপনার ছেলে মেয়েরা। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে। ওই জন্য বলছি হরি বল, কখন চলে যাব কেউ জানে না। আমার নিঃশ্বাসে বিশ্বাস আছে, বলা যায় না, বলতে বলতে চলে যেতে পারি, শুনতে শুনতে চলে যেতে পারি, কিন্তু মনে রাখবেন এরকম ভাগ্য কজনার হয় যে হরিনাম শুনতে শুনতে চলে যেতে পারে। কি গো, তাই না? যদি কোনোদিন হরিনাম শুনতে শুনতে যদি শেষ যাত্রা হয়, বুঝে নেবেন আপনার মানব জননটা ধন্য হয়ে গেল, জীবন ধন্য। তার প্রমাণ ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে পাওয়া যায়। তার প্রমাণ রামায়ণে আছে। রামায়ণে প্রমাণ দিই, এক ভক্ত ছিল, জাতিতে ছিল নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। এই শবরী যখন মাত্র 5 বছর বয়স, বাবা 5 বছর বয়সে নিজের মা বাবাকে হারিয়ে ফেলল, ছোটবেলায় অনাথ হয়ে গেল। এবার ভাবো, এই জগতে যার মা বাবা নেই, তার এই জগতে আপন বলতে কেউ নেই। কোথায় যাবে? ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। একটা বনে বনে ঘুরছে, বনটার নাম হলো পঞ্চবটির বন। বন মানে জঙ্গল, জঙ্গলের ভেতরে ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ছোট্ট মেয়ে, এখনো ভালো করে জ্ঞান হয়নি, সবে তো 5 বছর বয়স তার। বনে বনে ঘুরতে ঘুরতে বলে উঠলো, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, তাহলে কি কাঙালিনীর প্রতি কোনোদিনও তোমার দয়া হবে না? তাকিয়ে দেখো, আমি যে তোমার পথ টানেছি, তাকিয়েছি। কথাতে আছে বাবা, ভগবান নিজের মুখে বলেছেন, এগুলো আমাদের বানানো কথা নয়, ভাগবতে প্রমাণ দিয়েছে। ভগবান গীতায় লিখেছে, এ জগতে যে করে আমার আশ, আমি তারই করি সর্বনাশ। ঠিক তো বাবা? কথাটা মিলেও যায়। দেখবেন আপনি কারো ক্ষতি করেননি, অন্যায় করেননি, সৎ পথে যাচ্ছেন, কিন্তু জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান আপনাকেই দিয়েছে। আমরা বলি না, প্রভু আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাকে তো কষ্ট দিয়েছো কেন? ভগবান বলছে, কেন হবে না? যে আমার নাম করে, আমার কাজই হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া, তাতেও শান্তি হয় না। আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি করে দেওয়া, তবু যদি না ছাড়ি আমার পাঁচ, তারপর হই আমি তার দাসী অনুদাস। ছোট্ট শবরী বলছে, প্রভু আমার কেউ নেই, আমি কোথায় যাব? কিন্তু একটা কথা মনে রাখবেন, এ জগতে যার কেহ নাই, তার ভগবান আছে।
নিজেকে একা ভাববেন না, সবসময় মনে রাখবেন আপনার পাশে একজন আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। তো সবারই অপেক্ষা করেই যাচ্ছে তার জন্য। ওগো যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। নিতাই যদি তুমি যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তো মারিদা ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। প্রভু তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকল তোমারই দান ওগো ভগবান, তুমি তো ভক্তের ভগবান। তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলই তোমারই দান ওগো ভগবান, তুমি যে ভক্তের ভগবান। প্রভু যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো দয়াময়, তবে কেন দুঃখ দাও। তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ওগো ভগবান, তবে কেন দুঃখ দাও। দেখুন বাবা, আমাদের তো ধৈর্য নেই, প্রভুর নাম শোনার ধৈর্যটুকু আমাদের মধ্যে থাকে না, কিন্তু সবরীর এত ধৈর্য। মনে মনে বলছে, প্রভু আজকে যদি কৃপা না হয় কালকে তো হবে, আশা ছাড়িনি বাবা। কেন? আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে হবে না। এ জন্মে যদি তুমি কৃপা না করো, পরজন্মে তো হবে। 100 জন্মেও যদি কৃপা না করো, 101 জন্মে তো করবে। ততদিন আমি অপেক্ষা করে যাব, ততদিন বাঁচবে না, তবুও আশা ছাড়ছে না, ততদিনই অপেক্ষা করবে। আর দেখুন ভগবানের কি লীলা। আজকে রাম 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 করতে করতে, অপেক্ষা করতে করতে সারা জীবন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত রামের দেখা পাওয়া গেল না। ওই বনের ভেতরে একটা তাল পাতার ঝুপড়ি ঘরে থাকে, প্রত্যেক দিন রাস্তাতে ফুল বিছিয়ে দেয়। কেন? যদি কোনোদিন আমার প্রভু আসে, আর যদি আসার সময় চরণে আঘাত লেগে যায়, রাস্তায় কত পাথর আছে, যদি প্রভুর চরণে আঘাত লাগে, ওই জন্য ফুলটা প্রত্যেক দিন টাটকা ফুল নিয়ে আসে আর বিছিয়ে দেয়, প্রতিদিন বিছিয়ে দেয়। কিন্তু রাম আর এলো না। একেবারে দেখতে দেখতে শেষ বেলা, মানে বয়স হয়ে গেছে, এবার যাওয়ার বেলা হয়েছে।
হাঁটতে পারছে না, চলতে পারছে না, হাতে লাঠি ধরে ধরে যাচ্ছে, তবু এখনো আশা ছাড়ে। ওমা ভগবান সবকিছু সইতে পারে গো, দুটো জিনিস ভগবানের সহ্য করে না, এক হলো অহংকার আর এক হলো ভক্তের চোখের জল। কেউ যদি চোখ থেকে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে তাকে ডাকতে পারে, ভগবান যে থাকতে পারে না। ভগবান থাকতে না পেরে রাম লক্ষ্মণ দুই ভাই যেই না পঞ্চবটির বনে প্রবেশ করেছে, শবরীর কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে। শবরী কি করেছিল গো? সেই রামকে এঁঠো কুল খাইয়েছিল, কি গো ঠিক তো? নিজে খেয়ে তারপর রামের বদনে তুলে দিয়েছিল। তাহলে কত তার ভক্তি। আর শবরীর হাতে এঁঠো কুল খেয়ে ভগবান প্রমাণ করেছিল যে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। ভক্তি যার নেই, ভগবানও তার কাছে থাকে না। আজকে ভগবান খেলা খেলতে খেলতে যেই না বেলা চলে গেল, সূর্য ডুবে গেল, ভগবান অমনি নাচতে নাচতে ঘরে ফিরে যাচ্ছে। আর যেই না ভগবান নাচতে নাচতে ঘরে ফিরে যাচ্ছে, ওমা সেই পথ দিয়ে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার হলো কি বলুন তো? ভগবান ঘরে যাচ্ছে আর রাধারানী ওই রাস্তা দিয়ে জল আনতে যাচ্ছে। এখন যেতে যেতে দেখা হলো, কিন্তু বাবা দেখা হলো কিন্তু কথা হলো না। কথা বলবে কি করে? ভগবান কথা বলতে পারছে না, কেন বলুন তো? কারণ সঙ্গে দাদা বলাই আছে, দাদা বলরাম আছে। দাদা যখন রয়েছে, দাদার সামনে কি করে রাধার সঙ্গে কথা বলবে? তাই কৃষ্ণ কথা বলতে পারছে না। মনে মনে ভাবছে, আচ্ছা কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়, কি গো ঠিক তো? কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়, চোখে চোখেও কথা হয়। দূর থেকে ইশারা করছে, রাধে কিছু মনে করো না, এই মুহূর্তের কথা বলতে পারছি না, সবাই আছে তো, সবাইকে সম্মান দিতে হবে তো, তো এখন তো আমি যেতে পারবো না, তবে আজকে রাত্রি রাত 12টার সময় আমি তোমার কাছে আসব, তুমি আমার চরণ সেবা করো। ইশারা করে চলে গেল বাবা, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখে। আজ এই না ইশারা করে চলে গেল, রাধারানী কতই না আনন্দ, আজকে গোবিন্দ আসবে, আনন্দ হবে না? হরি বল, কি ভাগ্য তার, কোনোদিনও কৃষ্ণের চরণ সেবা করার এত সুন্দর সুযোগ পাই না, আজকে সেবার করার সুযোগ পেয়েছে। তাই ললিতা বিশাখাকে বলছে, ওরে ও সখী, সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো, সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। সখী মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনা আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু শব্দে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু শব্দে। দেখুন আজকে কৃষ্ণ শুধু রাধার কাছে আসবে তা নয়,
ডাকার মতো ডাকলে ভক্তের হৃদয়ে এসে বসে যায়। আচ্ছা, ভগবান কোথায় থাকে গো? ভগবান গয়া কাশী মথুরা বৃন্দাবনে থাকে? বাইরে খুঁজলে পাবেন কোথায়? ভগবান তো ভক্তের হৃদয়ে আছে, ভেতরে বসে আছে। আর আমরা বাইরে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াই, তাই না? তাহলে আমরাও আজকে চাইবো আমার কৃষ্ণ যেন আমাদেরও হৃদয়ে এসে বসে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, যৌবন বসন্ত আলি থাকতে দেয় না ঘরে। তোমরা বন্ধু সাজাও আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। বন্ধু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপে চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, তোর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। তোর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা বন্ধু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। বন্ধু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা বন্ধু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করি মলে পাইলে গিয়ে ছাইরা দিতাম কাজে। তোমরা বন্ধু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে তোমরা পারে। বন্ধু সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা বন্ধু সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তাই শ্রীমতী রাধারানী আমার যত্ন করে আমার গোবিন্দ আসবে বলে সুন্দরভাবে ফুল দিয়ে কুঞ্জ সাজাচ্ছে, মানে একটা ঘর বানাচ্ছে। ওমা, ইহজগতে যখন আমরা কোনো ঘর তৈরি করি, তাহলে একটা ঘর তৈরি করতে গেলে বালি, সিমেন্ট, রড, ইট এগুলো তো লাগবে, নাহলে ঘর হবে না। কিন্তু রাধারানী যে ঘরটা তৈরি করছে সেখানে রড, সিমেন্ট, বালি, পাথর কিচ্ছু লাগেনি। তাহলে কোন ঘর? এই ঘর নয়, সুন্দর করে একটা ফুলের ঘর তৈরি করছে, মানে চারিদিকে শুধু ফুল, ফুলের জানলা, ফুলের দরজা, ফুলের ছাউনি, ফুলের আচির প্রাচীর, সমস্ত ফুলের ঘর। শোভাটি কেমন দেখো, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাগল ঘর রে, ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াই ঘরে রে, ফুলেতে ছাওয়াই ঘর। সখীরে ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সরে। আজ ফুলের আলিশো আলিশো কারণ প্রতি ফুলে ফুলে সার। ফুলের বালিশ, এখন তুলোর বালিশে তো সবাই ঘুমায়, আজ আমার গোবিন্দকে ফুলের বালিশ করে দেবো। তো অনেকগুলো ফুল সুন্দর করে সাজিয়ে একটা বালিশ করেছে। ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে সরে। ফুলের বালিশো আলিশো কারণ প্রতি ফুলে ফুলে সার। ধনী আমার যত সাজায় দিলাম, ভূমি যতন করে সাজাইয়ে দিল, যতন করে সাজায় দিল, যত করে সাজাই দিল, আমার
সেবায় লাগবে বলে ধনী যতন করে সাজাইয়ে দিল আমার বধুর সেবায় লাগবে বলে প্রাণের বধূর চরণ সেবা করব বলে আমার বধু কুঞ্জে আসবে বলে বধুর চরণ সেবা করব বলে আমার বধুর চরণ সেবা করব বলে আমার বধুর চরণ বড় যতন করে ধনী সাজাইয়ে দিল অতি ফুলে ফুলে সাজে প্রতি ফুলে ফুলে বাবা রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে ওরে ও ললিতা এত সুন্দর মানব জন্ম পেয়ে যদি গোবিন্দের চরণ দুটো সেবা করতে না পারি তাহলে তো জীবনের কোনো দাম নেই। কি দাম সেই জীবনের? এলাম গেলাম খেলাম বয়স হয়ে গেল চলে গেলাম, ওটা তো পশুদের কাজ। আমরা মানুষ, আমরা সংসার করব, কর্ম করব, কর্মর মধ্যেই ধর্ম আছে। কিন্তু বাবা সংসারও করতে হবে, কর্ম করতে হবে, তার মধ্যে মনটা গোবিন্দের চরণে দিতে হবে। ভগবান বলছে না যে আমাকে সবকিছু তোমার সর্বস্ব দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ভগবান চাইছে না। ভগবানেরই দেওয়া জিনিস ভগবান কি চাইবে গো? ঠিকই তো। দেখবেন কেউ যদি বলে হ্যাঁ গো এত সুন্দর বাড়ি, এত সুন্দর বাড়িটি কার গো? আমরা কি বলি? আমার গো, আমার, খুব কষ্ট করে করেছি। কি গো বলি তো বাবা, কিন্তু সত্যি করে বলুন আমার বলতে কিছু আছে? যারা ভক্ত হয় তারা বলে আমার বলে কিছু নাই, এই যেটা দেখছেন এটা সব গোবিন্দের দান, আমার প্রভু দিয়েছে গো, আমি কি করে তৈরি করব, আমার দ্বারা কি সম্ভব? আমরা উপলক্ষ, তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, আমরা কি করে নড়ব? তাহলে ভগবান জীবন দিয়েছে সার্থক করার জন্য। একবার মহাভারতে পঞ্চ পাণ্ডবের মধ্যে সবথেকে যে বড় ভাই, কি নাম ছিল মা? যুধিষ্ঠির। সবাই বলতো ধর্মরাজ যুধিষ্ঠির, মানে ধর্মের জোর ছিল, জীবনে মিথ্যাই বলতো না, শুধু সত্যি বলতো। তো ওই যুধিষ্ঠিরকে একদিন কৃষ্ণ বলছে, মানে কৃষ্ণ তো যুধিষ্ঠিরের সখা হয়, মানে বন্ধু, পঞ্চপাণ্ডব কৃষ্ণের বন্ধু। তো বলছে সখা আমার একটা কাজ করে দেবে। কি কাজ? না তুমি ওই ঘুরে ঘুরে আমার জন্য এমন একটা কিছু এনে দাও যার কোনো দাম নাই, মানে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলে নিয়ে যাবে না, মানে কোনো দাম নেই, সেরকম কিছু পাও তো নিয়ে এসো তো আমার জন্য।
যুধিষ্ঠির কম বুদ্ধিমান ছিল না, সবার আগেই যাচ্ছে শ্মশানে। শ্মশানে কেন যাচ্ছে জানেন? শ্মশানের মতো পবিত্র জায়গা আর কোথাও নেই। শাস্ত্রে বলছে যে গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য পাওয়া যায়, একবার যদি কোনো মৃতদেহ কাঁধে করে নিয়ে শ্মশান যাত্রা করেন, আপনার সেই পুণ্য পাওয়া যাবে। তীর্থযাত্রায় যে ফল, শ্মশানে যাত্রায় সেই ফল। ওই জন্য দেখবেন কেউ মারা গেলে কি করে, প্রত্যেকটা পুরুষ, গ্রামের প্রত্যেকটা পুরুষ তাকে শ্মশানে নিয়ে যায়, অন্তিম কাজ করে, যেতে হয়। ওটা মঙ্গল, ওটা পুণ্যের কাজ। মৃতদেহ কাঁধে করে নিয়ে শ্মশান যদি ঢুকতে পারেন, আপনার তীর্থযাত্রার ফল হবে, এটা শাস্ত্রে বলছে। তা প্রথমেই শ্মশানে যাচ্ছে কেমন ভাবে? প্রভুর নাম গাইতে গাইতে। সবসময় তো আনন্দে প্রভুর নাম গায়। বলে রে বদ, বলে রে বদ, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বদ, বলে রে বদ, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বদ, বলে রে বদ, মধু মাখায় হরে কৃষ্ণ না। সুধা মাখায় হরে কৃষ্ণ না, মধু মাখায় হরে কৃষ্ণ না, মধু মাখায় হরে কৃষ্ণ নাম, সুধা মাখায় হরে কৃষ্ণ নাম। আর সুধা মাখায় হরে কৃষ্ণ না, মধু মাখায় হরে কৃষ্ণ না। সুধা মাখায় হরে কৃষ্ণ নাম, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। একবার বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। यहाँ यमुना किनारा है, श्री गिरवन तारा है, कन कन में बिहारी जी तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्री गिरवन प्यारा है, कन कन में बिहारी जी तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, नित्य बन प्यारा है, तन तन बिहारी जी, अब तेरा नजारा है। यहाँ यमुना किनारा है, श्री विधवन प्यारा है, कन कन में बिहारी जी तेरा नजारा है। जमुना किनारा है, नित्य बन प्यारा है, तन तन बिहारी जी, अब तेरा नजारा है। बोले रे बदन, 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 बोले रे बदन। একবারে বলে রে মদন, বলে রে মদন, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায় হরে কৃষ্ণ নাম। নাম গাইতে গাইতে যেই না যুধিষ্ঠির শ্মশানে ঢুকেছে, বাবা দেখুন শ্মশানে এসেই দেখছি কি একটা বাঁশ পড়ে আছে। বাঁশ তো জানেন, ওই মৃতদেহ কাঁধে করে নিয়ে বাঁশে